আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি নওরিন সুলতানা আখন্দ আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা বীজগণিত অংশের আরও একটি অনুশীলনী নিয়ে আজকে ক্লাসটি করব। অনুশীলনী 6.2। 6.2 আমরা কি করব? 6.2 হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের যোগ, বিয়োগ এবং সরলীকরণ। এটি হচ্ছে এই অনুশীলনীর মূল আলোচ্য বিষয়। আজকে আমরা শিখব বীজগণিতীয় ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়। শিক্ষার্থীরা, আমরা 6.1 অনুশীলনীতে জেনে এসেছি বীজগণিতীয় ভগ্নাংশগুলো কি। তাহলে সেই ভগ্নাংশগুলো দিয়ে আমরা যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়, তাহলে আজকে আমরা তাই দেখি। প্রথমে আমি 11 নং প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি। 11 নং প্রশ্নে কি বলা হয়েছে দেখো। 11 নং-এ বলা হয়েছে, আমাদের প্রশ্নটির দিকে যদি তাকাই, 1 divided by 5x plus 2 divided by 5x। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশ আছে, বীজগণিতীয় দুটি ভগ্নাংশ আছে। এই দুটি ভগ্নাংশকে আমাকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে বীজগণিতীয় দুটি ভগ্নাংশকে যোগ আমরা কেমন করে করব? প্রথমে আমাদের কাজটি হবে যে আমরা হরগুলোকে লসাগু করে নিব। তাহলে হরগুলোকে লসাগু করলে আমাদের কি আসবে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 কে আমরা যদি প্রথম সহগের কথাটি চিন্তা করি, 5 কে যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি? শুধুমাত্র 5 পাচ্ছি। তাহলে 5 আসবে। আর দুটি x থেকে x এবং x এর লসাগু কত আসবে? x আসবে। তাহলে আমি আর এরকম করে না দেখাই, তোমরা তো নিশ্চয়ই বুঝেছো যে কেমন করে লসাগু করতে হয়। আচ্ছা, তাহলে আমরা হরগুলোর লসাগু কত পেলাম? 5x, অর্থাৎ 5x এবং 5x এর লসাগু আমরা কত পেলাম? 5x। এখন হরগুলোকে লসাগু করেছি। এবার আমরা কি করব যে এই হরগুলোর প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা যে লসাগুটি পেয়েছি, হরগুলোর লসাগু, তাকে আমরা ভাগ করে দেব। তাহলে ভাগ করলে পরে কত পাচ্ছি? 1 পাচ্ছি। সেই ভাগফলটিকে আমরা প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে আমরা গুণ করে দিব। তাহলে আমরা ভাগফলটি পেলাম 1। তাহলে 1 এর সঙ্গে 1 এর গুণফল কত হবে? 1 হয়ে যাবে। প্লাস আমি কিছুক্ষণ আগে যে কাজটি করলাম, এখানেও একই কাজ করতে হবে। 5x ভাগ করে দিলে আমাদের ভাগফল হচ্ছে 1। সেই 1 যদি আমার দ্বিতীয় ভগ্নাংশের লবের সঙ্গে গুণ করি, 1 × 2 কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে। নেক্সট লাইনে এসে আমরা কি করব? এই ভগ্নাংশের লবগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে 1 + 2 কত হবে? 3 divided by 5x। তাহলে আমরা প্রথম 11 নং প্রশ্নটি আমরা যোগফল নির্ণয় করে দিলাম। তাহলে সুতরাং নির্ণয় যোগফল কত হবে? 3 divided by 5x। তাহলে আমরা স্টুডেন্টস এর পরের অঙ্কটিতে যাচ্ছি। এর পরের অঙ্কটি আমরা নিয়েছি 13 নম্বর অঙ্কটি। তাহলে 13 নম্বরে কি আছে আমরা দেখি। 13 নম্বরে প্রশ্নটি হচ্ছে twice a divided by x plus 1 plus twice a divided by x minus 2। আমরা একই প্রসিডিউর দিয়ে আমরা সলভ করব। দেখো, এখানে আমাদের দুটি ভগ্নাংশের হরে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি কি এইগুলো, এই হরগুলো লঘিষ্ঠ আকারেই আছে। তাহলে আমরা সরাসরি লসাগু করে দিতে পারি। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হরে আছে x + 1, দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে x - 2। আমরা জানি লসাগুর বেলায় কমন এন্ড আনকমন আমরা নিব। তাহলে এখানে x + 1 আমাদেরকে নিতে হবে, x - 2 আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা লসাগুটি কি পাচ্ছি? হরগুলোর লসাগু পাচ্ছি x + 1 × x - 2। তাহলে আমাদের প্রথম স্টেপটি আমরা সম্পন্ন করলাম, অর্থাৎ আমরা ভগ্নাংশগুলোর হরের লসাগু আমরা নিয়ে নিলাম। এবার দেখো আমরা কি করব যে আমাদের প্রথম ভগ্নাংশে আমরা
হর দিয়ে এই লসাগুটিকে আমরা ভাগ করে দিব। তাহলে ভাগফলটি আমাদের কত আসবে? আমাদের ভাগফলটি এসেছে কত? x + 1, x + 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে? x - 2। তাহলে এই ভাগফলটি দিয়ে প্রথম ভগ্নাংশের লবটিকে আমি গুণ করে দিব। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের লবে কি আছে? 2a x - 2। a প্লাস এর প্লাস নেমে আসবে। আবার আমরা কি করব? দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটিকে আমরা ভাগ করে দিব। তাহলে x - 2 x - 2 ক্যান্সেল হবে, তাহলে আমাদের ভাগফল থাকবে কত? x + 1। তাহলে এই x + 1 দিয়ে আমরা টুয়াইস a কে গুণ করে দিব। তাহলে আমাদের কত আসবে? 2a x + 1। তাহলে আমরা নেক্সট লাইনে কি করতে পারি দেখি। x + 1 x - 2। এবার আমরা টুয়াইস a দিয়ে x - 2 কে গুণ করে দিব। তাহলে কত হবে? 2ax প্লাস এ মাইনাস মাইনাস 2 দুগুণে কত আসবে? 4। আর এখানে কত আসবে? a। আমরা প্লাস চিহ্নটি দিয়ে দিলাম। আবারও একই কাজ করব, আমরা টুয়াইস a দিয়ে x + 1 কে গুণ করব। তাহলে টুয়াইস a x কত আসবে? টুয়াইস ax প্লাস এ গুণ করলে প্লাস পাচ্ছি। টুয়াইস a 1 কত? টুয়াইস a is equal to আমাদের x + 1 x - 2। এখানে 2ax তাহলে কত হচ্ছে? 4ax। আচ্ছা, মাইনাস 4a প্লাস টুয়াইস a কে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? মাইনাস এ টুয়াইস a। শিক্ষার্থীরা আমি আবারও বলছি, দেখো আমরা কি পেলাম? 4ax - twice a divided by x + 1 x - 2। তাহলে এখান থেকে আমরা পরের ধাপে কি করতে পারছি? দেখো 2 কমন নিতে পারছি, a কমন নিতে পারছি। তাহলে 4ax থেকে যদি twice a নিয়ে নিই তাহলে আমাদের কি থাকছে? twice x minus twice a তো নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে? 1 থাকবে। তাহলে আমাদের ঘরে থাকছে x + 1 x - 2। তাহলে শিক্ষার্থীরা আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করে, অর্থাৎ এই দুটি বীজগণিতীয় ভগ্নাংশকে যোগ করে তার যোগফল আমরা কত পেলাম? twice a twice x - 1 divided by x + 1 x - 2। তাহলে চলো আমরা এর পরের অঙ্কটিতে যাচ্ছি। তাহলে 15 নম্বরের অঙ্কটি আমরা করছি। দেখো 15 নম্বরে আমাদের কি আছে? 15 নম্বরে দুটি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 3 divided by x² - 4x - 5 plus 4 divided by x + 1। আমরা এই দুটি ভগ্নাংশকে যোগ করতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হরটিকে আমাদের প্রথমে কি করে নিতে হবে? লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করে নিতে হবে, অর্থাৎ এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আমরা এই হরটি থেকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এটিকে আমরা মিডল টার্ম করলেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি। তাহলে তাই করে নিচ্ছি আগে। দেখো শিক্ষার্থীরা 3 divided by, আমরা যদি এটিকে মিডল টার্ম করি 5 কে আমরা লসাগু করলে কি কি গুণনীয়ক পাবো? 5 এবং 1 পাবো। তাহলে আমরা সেভাবে আগাচ্ছি। x² - 5x plus x minus 5 plus 4 divided by x plus 1। এটি আমাদের লঘিষ্ঠ হরে প্রকাশিত আছে। আচ্ছা, এবার আমরা 3 divided by, এখান থেকে দুটি পদ থেকে x কমন নিতে পারি, তাহলে x minus 5, আর এখানে প্লাস 1 কমন নিতে পারি, x minus 5 প্লাস এই ভগ্নাংশটি যেমন আছে আমরা তেমন রাখছি, is equal to 3 divided by, এখানে আমাদের কমন কি যাচ্ছে? x minus 5, আর আনকমন কি থাকছে? x plus 1 plus 4 divided by x plus 1। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনে এসে আমরা কি করতে পারলাম? আমরা দুটি ভগ্নাংশের সাধারণ লঘিষ্ঠ সাধারণ হরে আমরা প্রকাশ করে নিলাম। এবার আমরা আমাদের সিস্টেম অনুযায়ী এই হরগুলোকে আমরা লসাগু করে দিব। তাহলে লসাগু করলে আমাদের কি থাকছে? এখানে x plus 1 থেকে x plus 1
থাকবে x মাইনাস 5। এবার আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা এই লসাগুটিকে আমরা হরগুলোর যে লসাগু পেলাম সেই লসাগুটিকে আমরা ভাগ করব। তাহলে আমরা x প্লাস 1 ক্যান্সেল করতে পারছি, x মাইনাস 5 ক্যান্সেল করতে পারছি। তাহলে আমাদের ভাগফলটি থাকবে 1। সেই ভাগফলটি দিয়ে যদি আমরা প্রথম ভগ্নাংশের লবটিকে গুণ করি তাহলে কি পাবো, 3 × 1 কত পাচ্ছি আমরা, 3 পাচ্ছি। এই প্লাস নেমে যাবে। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা হরগুলোর লসাগুকে ভাগ করে দিব। x প্লাস 1 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে আমাদের কি থাকছে, x মাইনাস 5। তাহলে এটি হচ্ছে কি ভাগফল। এই ভাগফলটি দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবটিকে গুণ করে দিব। তাহলে 4 × x মাইনাস 5। পরের লাইনে যে আমরা কি করব, 3 প্লাস 4 দিয়ে x মাইনাস 5 কে আমরা গুণ করে দিব। তাহলে 4 × x কত হচ্ছে, 4x প্লাসে মাইনাসে মাইনাস 4 × 5 কত হবে, 20। আর নিচে কি থাকবে, x প্লাস 1 × x মাইনাস 5। শিক্ষার্থীরা এই পর্যায়ে এসে আমরা কি দেখতে পাচ্ছি, আমি আবারও বলছি, আমরা কি পেলাম এই পজিশনে এসে 3 প্লাস 4x মাইনাস 20 ডিভাইডেড বাই আমরা হরে পেয়েছি x প্লাস 1 × x মাইনাস 5। তাহলে আমরা এই পর্যায়ে এসে কি করতে পারি একটু দেখি। তাহলে নেক্সট লাইনে আমরা লিখে দিতে পারছি, দেখো 4x কে রাখতে পারছি, আর মাইনাস 20 এবং প্লাস 3 কে যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 17 ডিভাইডেড বাই x প্লাস 1 × x মাইনাস 5। তাহলে আমরা যে দুটি বীজগণিতীয় ভগ্নাংশ পেয়েছিলাম অর্থাৎ 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 এবং আরেকটি ভগ্নাংশ পেয়েছিলাম 4 ডিভাইডেড বাই x প্লাস 1, তাহলে এই দুটিকে যোগ করে আমরা তার যোগফল কত নির্ণয় করে নিলাম, 4x মাইনাস 17 ডিভাইডেড বাই x প্লাস 1 × x মাইনাস 5। এই দুটি ভগ্নাংশের বীজগণিতীয় ভগ্নাংশের যোগফলটি আমরা কিভাবে বের করে এনেছি তা তোমরা দেখতে পেয়েছো এবং তার যোগফলটির মানটি আমরা নির্ণয় করে নিলাম। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা 11 নংটি করেছি, 13 নংটি করেছি, 15 নংটি করেছি। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত বীজগণিতীয় ভগ্নাংশের যোগফল কেমন করে নির্ণয় করতে হয় তা দেখলাম। তাহলে চলো যে আমরা এবার দেখি যে কেমন করে বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করতে হয়। তাহলে আমরা বিয়োগের জন্য কি কি অঙ্ক নিয়েছি তার থেকে আমি প্রথম অঙ্কটি দিয়ে শুরু করছি। প্রথম প্রবলেমটি আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কি 18 নম্বর। আমাদের প্রথম প্রবলেমে কি আছে, 18 নম্বর, a ডিভাইডেড বাই 8x মাইনাস b ডিভাইডেড বাই 4y। কি আছে আমাদের খেয়াল করো। তাহলে আমরা আগে প্রশ্নটি তুলে নিচ্ছি, a ডিভাইডেড বাই 8x মাইনাস b ডিভাইডেড বাই 4y। আমাদের নিয়ম একই, আমরা কি করে নিব যে হরগুলোকে আমরা লসাগু করে নিব। দুটি ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করে নিলে আমাদের যদি সহগগুলোকে আগে লসাগু করি, 8 4 এর লসাগু আমরা কত পাচ্ছি, দেখো আগে 2 দিয়ে যদি করো, 2 দিয়ে করলে কত পাচ্ছ 4, এখানে 2 পাচ্ছ। আবার যদি 2 দিয়ে করো 2 পাচ্ছ, 1 পাচ্ছ। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে সহগ 8 এবং 4 এর লসাগু আমরা পাচ্ছি কত, 8। x এবং y এর লসাগু কত আসবে, x y। তাহলে আমরা এখান থেকে 8x এবং 4y এর লসাগুকে আমরা কি লিখতে পারছি শিক্ষার্থীরা, 8xy। তাহলে আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা এই হরগুলোর লসাগুকে ভাগ করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 8 8 ক্যান্সেল হবে ভাগ করলে, x x ক্যান্সেল হবে, তাহলে শুধুমাত্র y থাকবে। তাহলে ভাগফলটি কত পেলাম, y। সেই ভাগফলটি দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লবটিকে গুণ করে দিব। তাহলে a * y কত হবে, a y।
মাইনাস, যেহেতু বিয়োগফল নির্ণয় করছি তাহলে আমরা এখানে মাইনাস সাইনটি দিব। এবার 4 দিয়ে যদি 8 কে ভাগ করো তাহলে কত পাবে 2, আর এখানে y ক্যান্সেল হবে, তাহলে কি থাকছে শুধুমাত্র x। তাহলে আমাদের 4y দিয়ে 8xy কে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফলটি থাকবে টুয়াইস x। তাহলে টুয়াইস x দিয়ে যদি b কে গুণ করো তাহলে আমরা কত পাবো 2bx। এটুকু আমরা পেলাম। তাহলে আমরা কি পেলাম? আমরা যে a ডিভাইডেড বাই 8x মাইনাস b ডিভাইডেড বাই 4y কে বিয়োগ করতে যাচ্ছি, তাহলে বিয়োগফলটি হবে কত? ay মাইনাস টুয়াইস bx ডিভাইডেড বাই 8xy। তাহলে সুতরাং নির্ণয় বিয়োগফলটি কত হবে? নির্ণয় বিয়োগফলটি হবে এটি। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি, 21 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 21 নম্বরে কি আছে আমাদের? টুয়াইস x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4y স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই xy প্লাস টুয়াইস y স্কয়ার। শিক্ষার্থীরা, আমরা কি জানি? আমরা যদি দেখতে পাই যে হরগুলোকে লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করা নাই, তাহলে আমাদেরকে করে নিতে হবে। তাহলে এই প্রথম ভগ্নাংশের হরটিকে আমরা লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করে নিব। এখান থেকে আমরা কি করছি? x স্কয়ার রেখে দিতে পারছি, আর 4y স্কয়ারকে আমরা 2y হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস x। এই হরটিকে দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে আমরা কি করতে পারছি? y কমন নিতে পারছি। তাহলে y কমন নিলে কি থাকবে? x প্লাস 2y। এবার আমরা কি করব? নেক্সট লাইনে এসে 2x আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশের হরে কি আছে? x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার। x স্কয়ারকে যদি আমরা a ধরি, 2y কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা তাই লিখে দিচ্ছি। দেখো, a প্লাস b, আমরা এখানে a ধরেছি x, b ধরেছি 2y, তাহলে x প্লাস 2y ইনটু x মাইনাস 2y, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ারকে আমরা সূত্র অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি। মাইনাস এখানে আমাদের কি আছে? x, আর হরে আছে কি y ইনটু x প্লাস 2y। নেক্সট লাইনে এসে আমি দুটি ভগ্নাংশের হরের দিকে তাকাবো। আমরা এসে দেখলাম যে হরগুলো লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশিত হয়েছে। এবার আমরা সরাসরি লসাগু করে দিব। তাহলে লসাগু করলে আমাদের কি আসবে? এখানে y আসবে, x প্লাস 2y আসবে, এবং আরেকটিকে আছে x মাইনাস 2y আসবে। এবার আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই হরগুলোর লসাগুকে ভাগ করে দিলে আমাদের ভাগফলটি কত থাকবে? y থাকবে। কেমন করে? দেখো, x প্লাস 2y ক্যান্সেল, x মাইনাস 2y, x মাইনাস 2y ক্যান্সেল, তাহলে শুধুমাত্র কি থাকছে? y থাকছে। তাহলে এটি হচ্ছে কি ভাগফল। এই ভাগফলটি দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লবটিকে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাবো? 2xy। এই বিয়োগ সাইনটা আমি নিয়ে আসি, নেগেটিভ সাইনটা আমি নিয়ে আসি। এবার y ক্যান্সেল হচ্ছে, x প্লাস 2y ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের ভাগফলটি কি থাকবে? x মাইনাস 2y। তাহলে x মাইনাস 2y দিয়ে x কে তুমি গুণ করে দাও, তাহলে x ইনটু x মাইনাস 2y। পরের লাইনে এসে আমরা কি করব? y ইনটু x প্লাস 2y, x মাইনাস 2y রেখে দিলাম, আর উপরে 2xy মাইনাস x দিয়ে আমরা x মাইনাস 2y কে যদি গুণ করে দিই তাহলে কি থাকছে? মাইনাস x কে যদি আমরা x মাইনাস 2y কে গুণ করি তাহলে আমরা পাবো কি? প্লাসে মাইনাসে মাইনাসে x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy। তাহলে সমান দিয়ে আমরা কি করব? পরের লাইনে এসে 2xy, তাহলে আমরা যদি যোগ করে দিই 4xy মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই y ইনটু x প্লাস 2y, x মাইনাস 2y। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের এই দুটি
বীজগণিতীয় ভগ্নাংশের যে বিয়োগফল নির্ণয় করতে বলা হয়েছে তার অ্যানসারটি আমরা কত পেলাম। এখান থেকে আমরা আরেকটি লাইন যদি করে দেই, যদি উপর থেকে বা লব থেকে যদি আমরা x কমন নিয়ে নেই, তাহলে x কমন নিলে পরে আমাদের কি থাকবে 4y - x ডিভাইডেড বাই y ইনটু x প্লাস twice y ইনটু x মাইনাস twice y। তাহলে আমরা এই পজিশনে আসতে পারছি। আমরা দেখো এই লাইন থেকে যদি কমন নিয়ে নেই, x টাকে কমন নিয়ে নেই, তাহলে x কমন নিলে পরে আমরা কি পাচ্ছি x ইনটু 4y মাইনাস x ডিভাইডেড বাই y ইনটু আমরা লিখতে পাচ্ছি x প্লাস twice y ইনটু x মাইনাস twice y। তাহলে আমরা আমরা এই দুটি ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করে নিলাম। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা দুটি ভগ্নাংশকে কেমন করে যোগ করতে হয় এবং বিয়োগ করতে হয় তা শিখলাম। তাহলে আমরা সেই অনুযায়ী বাড়ির কাজ নিতে পারি। আজকের ক্লাসের জন্য বাড়ির কাজ আমরা নিতে পারি এই অনুশীলনীর 12, 14, 17, 19, 20। তাহলে তোমরা বাড়ির কাজ হিসেবে এই অঙ্কগুলো ভালো করে করবে এবং আজকে যে অঙ্কগুলো করালাম তা তো অবশ্যই থাকবে। তাহলে তোমরা আজকের মতো এখানেই শেষ করছি আমরা। তাহলে তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।